স্টার্ট করে দেখ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বার কর, পিডিএফগুলো বার কর। ডিফারেন্ট স্কুলের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, আদিত্য একাডেমি বারাসাত জুলাই, কোনো কোশ্চেন আছে? নেই। নেক্সট হচ্ছে আদিত্য একাডেমি বারাসাত ডিসেম্বর, ঠিক আছে, আদিত্য বারাসাত ডিসেম্বর। টাইম লাগছে একটু খুলতে ডকুমেন্ট। চল কোশ্চেন নাম্বার, যেগুলো সোজা কোশ্চেন সেগুলো তো আমি বলছি না, যেগুলো আমার মনে হবে একটু অন্য টাইপের, তোর যেখানে ডাউট থাকবে তখন জিজ্ঞেস করতে পারবি, শুরুর থেকে যেখানে ডাউট আছে আমি জিজ্ঞেস করবি। কোশ্চেন নাম্বার ফার্স্ট পেজে, ফার্স্ট পেজ না সেকেন্ড পেজে ডাউট আছে কি কোনো? কোশ্চেন নাম্বার 6 কী হবে ওটা আমার অ্যান্সার বেসিক্যালি? প্রাইমারি কোনটা? প্রাইমারি অ্যালিফেটিক আমি, তাই তো অপশান নাম্বার সি হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড উইল নট আন্ডারগো অ্যাজো কাপলিং রিয়াকশন উইথ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড? এটা একটা ভালো কোশ্চেন। চল দেখ কোশ্চেন নাম্বার 9 কোনটা আমার ভাই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে অ্যাজো কাপলিং রিয়াকশন দেবে না, ঠিক আছে? আচ্ছা, কাপলিং রিয়াকশনের শর্টটা আমি পাঠিয়ে দেবো, কিছু কিছু কোশ্চেন পাঠানো বাকি আছে, ওগুলো পাঠাবো। পরীক্ষাটা কবে নেবো? যাবো সোমবারে পরীক্ষা নেবো বলেছি। সোমবারের পরীক্ষার সিলেবাস কি? কালকে অবধি যা যা পাঠাবো সেগুলো থাকবে, তাই না? সাপোজ কালকে যদি আমি 50খানা কোশ্চেন পাঠাই, পাঠাতেই পারি, কারণ প্রত্যেকটা কনসেপ্টই ক্লাসে ডিসকাস করা, ঠিক আছে? ডায়াজোনিয়াম কাপলিং আগের দিন যখন করছিলাম রিয়াকশন অ্যাজোডাই কাপলিং, তোকে বলেছিলাম অ্যাজোডাই কাপলিং হচ্ছে আমার কি একটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন স্বাভাবিকভাবেই। এবারে যদি আমার ভাই যে রিয়েজেন্টগুলোর মধ্যে আছে, দেখ আগের দিন ফেনল করেছিলাম, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, তার মানে আমার ইলেকট্রোফাইল এসে ঢুকবে। ইলেকট্রোফাইল এসে কোথায় ঢুকবে? যেখানে ইলেকট্রন আমার বেশি স্বাভাবিকভাবে সেখানেই ঢুকবে। চারটে অপশানের দিকে তাকাই, ফার্স্ট অপশন আমার কাছে কি আছে ভাই? ফেনল। ফেনলে আমার ভাই স্বাভাবিকভাবেই ওইচ আমার ভাই রেজোনেন্সে পার্টিসিপেট করে রিংয়ের সাথে, তাহলে রিংয়ের ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়। আমার ভাই ডায়াজোনিয়াম ক্লোরাইডটা এই রিংয়ে গিয়ে অ্যাটাকটা করে, কথা বলিস না, ডায়াজোনিয়াম ক্লোরাইড আমার এই রিংয়ে গিয়ে অ্যাটাক করবে, তাহলে ডায়াজোনিয়াম ক্লোরাইডটা আমার ইলেকট্রোফাইল ছিল, ভাই ইলেকট্রোফাইলের ইলেকট্রন দরকার, ইলেকট্রন কে দিত? ফেনল দিত। ফেনল দিত ভাই, তারপরে রিয়াকশন হতো প্যারা পজিশনে লাগতো, আমার ওই প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন স্ট্রাকচার আমি এঁকেছিলাম লাস্ট ক্লাসে, তাহলে ভাই এখানে তো হবেই। সেকেন্ড অপশন অ্যানিলিন, অ্যানিলিনও তো হবে, অ্যানিলিন হবে ভাই, প্রোডাক্ট নাম্বার তো রাখা আছে। কেন হলো? তার কারণ ভাই অ্যানিলিনে ওই রিংয়ের মধ্যে ইলেকট্রন বাড়ছে। থার্ড অপশন নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনে আমার কি ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রন যাবে না রিং থেকে ইলেকট্রন টেনে নেবে? ক্লাস 11 নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার রেখেছিলাম, নাইট্রো হচ্ছে আমার ভাই উল্টে রিং থেকে ইলেকট্রন টানে, তাহলে ভাই এখানে রিংয়ে ইলেকট্রন ডেনসিটি কমে গেলে ভাই ইলেকট্রোফাইলটা পার্টিসিপেট করবে না, কারণ এর মধ্যে ইলেকট্রন নিয়ে আবার কাকে দেবে? লাস্ট অপশন আমার কাছে কি আছে? অ্যানিসোল। অ্যানিসোলে আমার কি ভাই? অ্যানিসোলে হচ্ছে অক্সিজেনের বেনজিনের মাথায় কে লেগে আছে? OCH3, এও আমার ভাই সুন্দর রেজোনেন্সে পার্টিসিপেট করবে। অ্যানিসোলের রেজোনেটিং স্ট্রাকচারটাও ক্লাস 11 গেছিলাম, এই আমার সুন্দর রেজোনেন্সে পার্টিসিপেট করবে, এর মধ্যে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেনসিটি বাড়বে, ইলেকট্রোফাইল প্যারা পজিশনে গিয়ে লাগবে, তাহলে অপশন আমার কি হচ্ছে ভাই? সি, নাইট্রোবেনজিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার, আচ্ছা কোশ্চেন নাম্বার 13 বলতে কী হবে? তো সরি 13 না, 16 হচ্ছে অ্যামিন থেকে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 16, NN ডাইথাইল বেনজিন সালফোনামাইড ইজ ইনসলিবল ইন অ্যালকালি। NN ডাইথাইল, দেখ বেসিক্যালি এটা কিছুই না, 2 ডিগ্রি অ্যামিনের IUPAC নমিনেশন। আমি পরের ক্লাসেই মোস্ট প্রবাবলি
বা পরের ফ্রাইডেতে হয়তো আইপিএসসি নমেনক্লেচার নিয়ে বসবো, তোকে বলবো ক্লাস 11 আইপিএসসি নমেনক্লেচার একটুখানি দেখে আসতে। এনএন ডাইথাইল মানে কি ভাই, এনে দুখানা ইথাইল লেগে আছে, ঠিক আছে, ডাইথাইল, তার মানে এটা 2 ডিগ্রি অ্যামিন। এনএন ডাইথাইল বেনজিন সালফোনামাইড, স্ট্রাকচার কী হবে, এনে আমার ভাই একখানা ইথাইল লেগে আছে, এনে আরেকখানা ইথাইল লেগে আছে, ইথাইল মানে ইটি না, মানে শর্টে ইটি লেখে C2H5 ভাই, এখানে আরেকটা C2H5 লেগে আছে, এন কমাইন ডাইথাইল বেনজিন সালফোনামাইড, তার মানে কোনটা ভাই, এই যে যেটা আমি তুই করেছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে, SO2Cl হিন্সবার্গ রিয়েজেন্টের সাথে রিয়াকশন আমার এটা ফর্ম হবে, ঠিক আছে, 2 ডিগ্রি অ্যামিন যদি আমার থাকে ভাই NC2H5 ওর সাথে দেখ হিন্সবার্গ রিয়েজেন্টের রিয়াকশন আমার এটা ফর্ম হবে, HCl বেরিয়ে যাবে, বুঝতে পারছিস, বুঝতে পারলি? আরে ভাই এটা কখন ফর্ম হবে, এটা হচ্ছে ভাই এটার সাথে ফর্ম হবে C2H5NH C2H5, এটার সাথে আমি হিন্সবার্গ রিয়েজেন্ট দিলে ভাই, হিন্সবার্গ রিয়েজেন্ট কী ছিল ভাই, এইটা ছিল হিন্সবার্গ রিয়েজেন্ট, এইটা ছিল হিন্সবার্গ রিয়েজেন্ট, বুঝলি, এটা ছিল হিন্সবার্গ রিয়েজেন্ট, এর সাথে রিয়াকশন আমার HCl বেরিয়ে যাবে, ফর্ম হবে হচ্ছে আমার এই জিনিসটা সিম্পলি। তাহলে অ্যাসারশন কি বলেছে, এনএন ডাইথাইল বেনজিন সালফোনামাইড ইজ ইনসলিবল ইন অ্যালকালি, বল এটা কি ইনসলিবল হবে না সলিবল হবে, ইনসলিবল হবে, কারণ 2 ডিগ্রির করেসপন্ডিং আমার ইনসলিবল থাকে, অ্যাসারশন, ঠিক আছে। রিজন কি বলছে, রিজন বলছে হচ্ছে সালফোনিল গ্রুপ অ্যাটাচ টু নাইট্রোজেন অ্যাটম ইজ স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আচ্ছা, এর সাথে যে গ্রুপটা আছে সেটা ইলেকট্রন উইথড্রয়িং, হ্যাঁ ভাই ঠিকই বলেছে, এটা তো ইলেকট্রন উইথড্র করবে, কিন্তু অ্যাসারশনের সাথে কি ঠিক রিজন না ভাই, অ্যাসারশন হতে গেলে তো আমার রিজন হতে হতো ওই হাইড্রোজেনটা অ্যাসিডিক থাকলে আমার হতো, তো ওরটা কোনো ওসব কিছু তো বলেনি, তার মানে অ্যাসারশন ঠিক রিজনও ঠিক বাট কারেক্ট এক্সপ্রেশন না, অ্যাসারশন ঠিক রিজন ঠিক বাট কারেক্ট এক্সপ্রেশন না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 26, এ কী হবে, পারবো ভাই ওগুলো করতে, এ আমার হবে হচ্ছে CN লাগবে, CN এর মধ্যে H2 প্লেস দিলে C হবে, NH3 হিট দিলে আমার কী হবে CONH2, ABC পারলাম, যে যে পারবে না সে আমাকে জিজ্ঞেস করবে, যদি কেউ না জিজ্ঞেস করে আমি বলবো সবই পারে। দুয়েরটা আমার কী হবে, এ হবে হচ্ছে অ্যানিলিন, বি আমার কী হবে C6H5N2Cl, H2H প্লাস করলে কী হবে ফেনল, ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে, চল অরের 1 পারবো, অ্যানিলিনের সাথে ব্রোমিন ওয়াটার পারবো, অরের 3টাও পারবো, CH3CO তার হোল 2 পিরিডেনটা পারবো, বিটা আমার কী হবে সেটা হচ্ছে চল দেখবো, অ্যানিলিনের সাথে HCl এর রিয়াকশন, এটা হচ্ছে আমার ভাই অ্যানিলিন, HCl হচ্ছে ভাই এটা, দেখ ভাই অ্যানিলিন আমার অ্যাসিডিক বেসিক, HCl হচ্ছে আমার অ্যাসিডিক, ঠিক আছে, এটা আমার কীভাবে থাকবে, দেখ অ্যাসিড বেস রিয়াকশন করে থাকবে, কী হবে ফর্ম্যাটটা তুই দুভাবে লিখতে পারিস, একটা ফর্ম্যাট তোর দুখানেই তোর বইয়ের মধ্যে দেওয়া আছে, কী কী ফর্ম্যাট হতে পারে বুঝতে পারছিস ভাই, অ্যাসিড বেস রিয়াকশন করবে, কী কীভাবে থাকতে পারে, একটা অ্যান্সার তোর বইয়ের মধ্যে লেখা আছে হচ্ছে এরকম, ভাই HCl H+ দিল, সেই H+টা আমার কে নিল ভাই NH2 নিল, তাহলে আমার NH2 হয়ে যাবে NH3+, বুঝলি, হ্যাঁ ভাই বুঝলাম, আর এর সাথে লেগে থাকবে কি ভাই Cl-, এইটা হচ্ছে তোর একটা অ্যান্সার, তুই একটা অ্যান্সার এইভাবে লিখতে পারিস, অ্যানিলিনিয়াম ক্লোরাইড, এটার নাম কি অ্যানিলিনিয়াম ক্লোরাইড, বেনজিনের মাথায় NH3+ মানে আমার নাম হচ্ছে অ্যানিলিনিয়াম, ওর সাথে লেগে থাকলো Cl-, নাম কি হলো অ্যানিলিনিয়াম ক্লোরাইড, বুঝলি, হ্যাঁ ভাই বুঝলাম, এটা আমার একটা হতে পারে। এটাকে আরও একভাবে তোর বইতে লেখা থাকতে পারে, কীরকম দেখ, এটা ছিল হচ্ছে আমার স্টার্টিংয়ের জিনিসটা অ্যানিলিন আর HCl, ওটাকেই ভাই বইয়ের মধ্যে এরকমও লেখা থাকতে পারে NH2.HCl, তার মানে কি বলতো ভাই দুজনে একসাথে বসে আছে, ওই অ্যাসিড বেস রিয়াকশন করে ওইভাবেই, যেটা ওটাকে এইভাবে থাকতে পারে, তুই যে কোনো দুখানে একখানে লিখতে হবে, NH2.HCl লিখতে পারিস বা NH3+Cl- লিখতে পারিস, এনসিআরটির মধ্যে মনে হয় নেই এটা, তাই না, এনসিআরটির মধ্যে আছে কোথাও, কোথাও আমার মনে হয় না আছে এনসিআরটির মধ্যে, অ্যানিলিনিয়াম ক্লোরাইড, বোঝা গেছে, এটা অ্যানিলিনিয়াম ক্লোরাইডের কোশ্চেনটা এনসিআরটি তো ভাই সিবিএসসি বোর্ডেরই কোশ্চেন, সিবিএসসি আছে সবই ওই একই আছে, আলাদা কিচ্ছু নেই। চল চলে যাবো হচ্ছে পরেরটা কী আছে আর কোনো কোশ্চেন এই স্কুলে, কোশ্চেন নাম্বার 30, লাস্ট পেজ একদম 32 এর অরের 1, বল এ কী হয়েছে বল দেখি ভাই, বল কী হয়েছে, স্ট্রাকচারটা বল মুখে তাহলেই হবে, বলবি না, আচ্ছা ঠিকই বলেছিস, কীভাবে করবো এইসব কোশ্চেন, কীভাবে করবো এসব তো এটাকে ডিল করেছি, স্ট্র্যাটেজি আমার জানা আছে, বোলার চেঞ্জ হয়েছে, স্ট্র্যাটেজি তো আমার একই ভাই, অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড এ উইথ মলিকুলার ফর্মুলা C3H7O, তাহলে হচ্ছে আমার কি ভাই, এ হচ্ছে C3H7NO, দেখ ভাই এটা সত্যি কথা বলি, যেটা হচ্ছে তুই যদি বাড়িতে এই কোশ্চেনগুলো নিয়ে না বসিস, না বসলে ভাই তোর কোনোদিন ওরকম মাথা খেলবে না, তো সাফিসিয়েন্ট টাইম ছিল সোম থেকে শুক্রবার, আজকে 4 দিন টাইম ছিল,
তুই 4 দিনের মধ্যে বাড়িতে তোর কোশ্চেনগুলো নিয়ে বসা উচিত ছিল। আমি আর ভাই বকাঝকার বাড়িতে আর ফোন এখন করবো না, এবার থেকে বাড়িতে ফোন হবে শুধু পরীক্ষার পর, আর তো অন্য সময় ফোন আমি করবো না। অলরেডি সারা বছর অনেক কথা বলেছি বাড়ির লোকের সাথে, ঠিক আছে। তোর এবার ভাই সেলফ রিয়েলাইজেশনের ব্যাপার, আর তো 2 মাস আছে, যদি রিয়েলাইজেশন আসে তাহলে ভালো, না আসলে তার কিছু করার নেই। তো সাফিসিয়েন্ট টাইম ছিল, তুই বাড়িতে যদি কোশ্চেনগুলো নিয়ে বসতিস তাহলে তোর মাথায় একটু ভাবনা চিন্তা করার দরকার পড়তো। ভাবনা চিন্তা করতে যদি না পারতিস তখন একটা ব্যাপার ছিল, তোর ব্রেনটা একটু প্রসেসিং হতো। সারাদিন ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস দেখার, বন্ধুর সাথে হাই করে কোনো লাভ নেই, কিন্তু একাডেমিক সেক্টরে কোনো লাভ নেই। এ তো ভাই তুই বুঝেই গেছিস। তাহলে তুই যদি বাড়িতে ভাবনা চিন্তাটা করতিস, খাতা খাতাটা উল্টাতিস, তখন এই কোশ্চেনগুলো কীভাবে ডিল করতে সেটা তুই শিখতিস। নাহলে আমি তোকে এখনই কোশ্চেন বলবো, অ্যান্সারও বলে দেবো, কোনো লাভ হবে না, তুই কিছু শিখতেই পারবি না। তবে কোশ্চেন তুই এক্ষুনি দেখবি, অ্যান্সার এক্ষুনি দেখবি, তাহলে কী লাভ হবে? তুই তো নিজেকে ভাবনা চিন্তা করার টাইমই দিসনি টাইম। আমি কী করবো? সাফিসিয়েন্ট টাইম ছিল। আমি ক্লাস 11 হলে আমি এখন বাড়িতে ফোন করে বলে দিতাম, কালকেই বলে দিয়েছি বাড়িতে, প্রচুর হোমওয়ার্ক ছিল করেই আনিনি অনেকে, বাড়িতে ফোন করে বলে দিয়েছি। তো গার্জিয়ানরা বলছিল ঠিক আছে পরের দিন করে আনবে, আপনি দেখে দেবেন। আর পরের দিন করে আনলে আমি আর কেন দেখতে যাবো? পরের দিন করে আনলে করে আনবে, তো অ্যান্সার এখানে দেখাই হয়ে গেল, সেই হোমওয়ার্ক আর কী মানে? কোনো মানে নেই। তাহলে এবার বাকিটা তোর উপর ডিপেন্ড করছে। প্রিবোর্ড হয়ে গেছে, মানে প্রিবোর্ড হবে, স্কুলও বন্ধ হয়ে গেছে অলমোস্ট। এইবারে যদি তুই পড়াশোনা করিস, এখন তো অনেক লাস্ট 11th আওয়ার হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এখন যদি তুই পড়াশোনা করিস, দিন রাত খেলে পড়াশোনা করতে হবে, বুঝতেই পারছিস ভয়ঙ্কর, সব কিছু ওভারকাম করতে হবে, মানে বিশাল ব্যাপার। সারা বছর টাইম ছিল, সারা বছর আনন্দ ফুর্তি করেছিস, এখন একটু ওটা কর, একটু ভাই সাফার কর একটু, কারোর তো কিছু করার নেই, তাই না? সিম্পল হিসাব। কে কী করবে এর মধ্যে? আর আমি তো কোনো ম্যাজিশিয়ান নই যে আমি ম্যাজিক করে সব কিছু চেঞ্জ করে দেবো, কোনো ম্যাজিশিয়ান নয়, সিম্পল কনসেপ্ট। তাহলে কোশ্চেনটা আমাকে বলেছে কি, এটা ফর্মুলা হচ্ছে কি আছে, C3H7NO অন হিটিং উইথ Br2KOH। এর মধ্যে আমি Br2KOH দিলাম, Br2KOH দিলাম, আর কী হবে ভাই? ফর্মুলা ফর্ম হবে বি। আচ্ছা, বি ফর্মুলা। তারপরে কি বলেছে, বি অন হিটিং উইথ ক্লোরোফর্ম আর অ্যালকোহলিক KOH। অ্যালকোহলিক KOH বলেছে মানে কি, চাপের কিছু নেই, CH3KOH, রিয়েজেন্টটা জানিস। প্রডিউস অফ ফাউল স্মেল কম্পাউন্ড সি, খুব ভালো কথা। এন্ড অন রিয়াক্টিং উইথ C6H5SO2Cl। তার মানে কি ভাই, C6H5SO2Cl এর সাথে কার রিয়াকশনের কথা বলেছে? সি এর রিয়াকশন না ভাই, বি এর রিয়াকশনের কথাই বলেছে। বিটার সাথে আমি C6H5SO2Cl, তার মানে এইটার রিয়াকশন করালে আমি কি পাই? এমন একটা কিছু পাই, ডি, হুইচ ইজ সলিউবল ইন অ্যালকালি। খুব ভালো কথা, অনেক ইনফরমেশন পেয়ে গেছি। তাহলে ফার্স্ট অফ অল আমি এটা থেকে বুঝলাম, আমি তো প্র্যাকটিস করতে করতে এবার অনেকের এগুলো দেখেই বুঝতে পারে কোন কম্পাউন্ড হবে। আর যারা ভাই প্র্যাকটিস করে না তারা বুঝতেও পারবে না, ওই বন্ধুর আশায় বসে থাকতে হবে পরীক্ষার হলে। আর সেসব তো তোর হবে না, 12-এর CBSE বোর্ডের এক্সামে তো তোর বন্ধুকে পাবি না পাশে, জিগজ্যাগ প্যাটার্নে বসাবে, 3-4 জন গার্ড থাকবে, ঠিক আছে? এটা তো স্কুলের এক্সাম হচ্ছে না, তোর বোর্ড এক্সাম হচ্ছে, অন্য স্কুলে সিট পড়বে, অন্য স্কুলে সিটে গিয়ে তো নিশ্চয়ই তোকে ভাই ওখানে আদর করে বসাবে না সিম্পলি, বুঝতেই পারছিস, অত তো সোজা নয় না। যাই হোক চল, তাহলে তুই বন্ধুর দিকে তাকিয়ে থাকবি, বন্ধু তোর দিকে তাকিয়ে থাকবি, ঘাড়ি ঘোরাতে দেবে না, এটাও হবে। তুই বন্ধুকে বলবি 1 ঘন্টা পরে টয়লেটে যাস, ওই 1 ঘন্টা পরে টয়লেটে দেখবি লাইন পড়ে থাকবে, ঠিক আছে? তুই এই রুম থেকে যাচ্ছিস, তুই কেন, অনেকেই যাবে একসাথে, ওখানে কাউকে যেতে দেবে না, যেতেই দেবে না, খুব চাপ, ঠিক আছে? খুব চাপ। আমার তো মনে হয় ঘড়ি পরে ঢুকতে দেয়, ঘড়ি পরে ঢুকতে দেয় এখন, ডিজিটাল ঘড়ি, ডিজিটাল তো দেয় না, নর্মাল অ্যানালগ দেয়, তাই তো? অ্যানালগ দেয়। হেভি চাপ ভাই, বিশেষ করে হেভি চাপ। পড়াশোনা করিসনি যারা, তাদের জন্য তো হেভি চাপ স্বাভাবিকভাবেই। আর যারা পড়াশোনা করেছে তারা এখন ভাই ফাইনাল আওয়ার, তারা ভাই ঠিক বেরিয়ে যাবে, তারা ঠিক প্র্যাকটিস করে বেরিয়ে চলে যাবে। যারা করেনি তারা এবার বুঝবে আমি কি করবো ভাই। চল যাই হোক, শুরু করা যাক। এই ইনফরমেশন ফার্স্টে কী বুঝলাম, বি আমার হবে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। কীভাবে বুঝলাম ভাই, SO2Cl দিয়েছি, হিন্সবার্গ সলিউবল হয়েছে, মানে 1 ডিগ্রি অ্যামিন হবে। ইনফ্যাক্ট Br2KOH হয়েছিল আমার 1 ডিগ্রি অ্যামিনই ফর্ম হতো। দেখ স্টার্টিং ম্যাটেরিয়ালটা তাহলে আমি কীভাবে, একটা অ্যামাইড হবে। অ্যামাইড মানে আমার দেখ এর মধ্যে এই জিনিসটা থাকতে হবে, CONH2, বুঝছি? হ্যাঁ ভাই বুঝলাম, CONH2 না থাকলে আমার অ্যামাইড হবে না। দেখ আমার ফর্মুলা কি ভাই, C3H7NO। এর মধ্যে আমি 1খানা কার্বন ইউজ করলাম, হাতে পড়ে আছে 2খানা কার্বন। হাইড্রোজেন 2টো ইউজ করলাম, হাতে পড়ে আছে 5খানা। নাইট্রোজেন 1টা ইউজ করা হয়ে গেছে, অক্সিজেন 1টা হয়ে গেছে, তার মানে হাতে কে পড়ে আছে 2খানা কার্বন, 5খানা হাইড্রোজেন। তার মানে কার কথা মাথায় আসে ভাই, ইথাইল গ্রুপটার কথা মাথায় আসে, C2H5। তাহলে এ আমার কি হলো ভাই, C2H5CONH2। বি আমার কি হবে ভাই, বি হবে হচ্ছে C2H5NH2। বি আমার কি হবে, C2H5NH2। সি আমার কি হবে, C2H5NC, আইসোসায়ানাইড, কার্বিলামিন রিয়াকশন। ডি আমার কি হবে, HCl বার করে দেবো, তাহলে আমার ডি এর স্ট্রাকচার কি হচ্ছে, C2H5
NH, তারপরে হচ্ছে SO, নিচে O, তারপরে হচ্ছে আমার ফিনাইল রিং। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। বুঝতে পেরেছিস? তোকে যদি কোশ্চেনে না এর জায়গায় এরকম স্ট্রাকচার দিত, তুই চাপ নিতিস না, তুই জাস্ট একইভাবে এখানে CH3 লাগিয়ে দিস। কারণ হিন্সবার্গ রিয়েজেন্ট হিসাবে এটা যেমন ইউজ করে না, তোর ম্যাক্সিমামে এটাই আছে, তুই চাইলে এটাও ইউজ করতে পারিস, এটাও চাইলে ইউজ করতে পারিস। প্যারাটলুইডিন তখন বলে। হ্যাঁ কেন ভাই দুটো কেন হবে বলে দিচ্ছে, হুইচ ইজ সলিবেল ইন অ্যালকালি, তার মধ্যে এটা 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিনের করেসপন্ডিং এটা হবে, এটা তো সলিবেল হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ABCDর অ্যান্সার। মুখস্থ করে তো এগুলো হবে না, বুঝে গেছিস? এগুলো তো মুখস্থ করা হয় না ভাই। তোর কদিন পরে প্রি বোর্ডে দেখবি এই ধরনের কোশ্চেন তুই ভরিয়ে ভরিয়ে পাবি। আমি তোকে বলেছি তুই প্রি বোর্ডের কোশ্চেন আউট অফ 70 65 থেকে 66 কমন পাবি। কমন মানে কি, যদি পড়াশোনা করা থাকে তুই জানিস খাতার মধ্যে এই কোশ্চেন, আমি তোকে মিলিয়ে দেখিয়ে দেবো। আমি কদিন পরে পরের সপ্তাহ থেকে এখানে তোর এই সারা বছর যে স্কুলে এক্সামগুলো হচ্ছে সেই কোশ্চেন আমার শুরু করবো, মানে এই বছরের কোশ্চেনগুলো দেখবি ওর মধ্যে তুই মানে 95% কোশ্চেন কমন, মানে ক্লাসে করানো আমি পাঠিয়েছি, ক্লাসে করিয়েছি, পাবি। প্রি বোর্ডে তো 70-র মধ্যে 66 67ই কমন পাবি, কোনো কোনো স্কুলে তো 70 কমন পাবি, আমি দেখিয়ে দেবো কদিন পর। তার মানে কি বলতো, তার মানে এটাই যে ভাই গার্জিয়ান কিছু বলার জায়গায় আমি রাখি না, আমি কাউকে কোনো রকম কোনো অভিযোগ দেওয়ার জায়গাতেই রাখি না, আমার দিক থেকে রাখি না। তোর দিক থেকে তুই রাখতে পারিস, আমার তো কিছু করার নেই সেখানে। আমি তো আমার দিক থেকে বছরের শুরু থেকে একদম অনেস্ট, পুরো ক্লিয়ার। নেক্সট চলে যাবো হচ্ছে, তাহলে এটা হলো ভাই ABCD আমার বেরিয়ে গেছে, তারপরে আর কিছু নেই এখানে। নেক্সট চলে যাবো কোথায় বল, কোথায় কোথায়? আচ্ছা তার ঠিক উপরে, অরের ঠিক উপরে ইথাইলামিন আর অ্যানিলিন। কীভাবে করবো দেখ, অনেকভাবে করা যায়। ইথাইলামিন আমার 1 ডিগ্রি অ্যামিন, অ্যানিলিন আমার 1 ডিগ্রি অ্যামিন, তাহলে ভাই এর মধ্যে কার্বিলামিন তো করা যাবে না, কার্বিলামিনও করতে পারবো না, হিন্সবার্গও করতে পারছি না। এবার হিন্সবার্গ অ্যারোমেটিকে করা যাবে কি করা যাবে না সেগুলো আমার সিলেবাসে নেই। অ্যানিলিনের জন্য ভাই তুই যখনই দেখবি না অ্যানিলিনের সাথে কাউকে করতে বলেছে, তুই সিম্পলি অ্যাজোডাই কাপলিং করবি। অ্যানিলিন যেখানেই আছে, অ্যানিলিনের জন্য যখনই আমি কাউকে করবো অ্যাজোডাই কাপলিং করবো। আজকে এটা পাঠিয়েছিলাম, দেখবি গ্রুপে পাঠানো আছে, আজকে এটা পাঠিয়েছি, আজকে এটা একটা কোশ্চেন পাঠিয়েছিলাম, সেটা হচ্ছে এটা অ্যানিলিনের সাথে মিথাইলামিন হোক ইথাইলামিন হোক যেই থাক, অ্যানিলিন থাকলেই ভাই আমি অ্যাজোডাই কাপলিংয়ে দিয়ে চলে যাবো, রেড অরেঞ্জ কালারের ডাই পাবো, পাঠিয়েছি আজকে গ্রুপে এটা। ঠিক আছে চল নেক্সট কোশ্চেন। আদিত্য নাগেরবাজার আগস্ট আছে কিছু না ভাই? নেই। আদিত্য নাগেরবাজার ডিসেম্বর, ডাউট আছে কিছু? কোনো ডাউট নেই? কোশ্চেন নাম্বার 22 বল তাহলে, কোশ্চেন নাম্বার 22। দেখ এই কোশ্চেনগুলো তুই চাইলে গুগলে সার্চ করে অ্যান্সার বার করতে পারিস, তাতে স্মার্টনেসের কিছু নেই। ঠিক আছে মনে রাখবি, গুগলে সার্চ করে অ্যান্সার বার করার মধ্যে স্মার্টনেসের কিচ্ছু নেই, বরঞ্চ বোকামো আছে। কোশ্চেন নাম্বার 22, আদিত্য নাগেরবাজার ডিসেম্বর, কোশ্চেন নাম্বার 22, অ্যান্সারটা কী হবে? ইনক্রিজিং বেসিক স্ট্রেংথ ইন ওয়াটার, কোশ্চেন নাম্বার 22। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো তাই তো বলছি, কোশ্চেন নাম্বার 22, আদিত্য নাগেরবাজার ডিসেম্বর, তাই তো 22 কী হবে অ্যান্সার? ইনক্রিজিং বেসিক স্ট্রেংথ ইন ওয়াটার কী হবে? কার কার দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে ভাই C6H5NH2 মানে অ্যানিলিন, দেওয়া আছে হচ্ছে ভাই C2H5(2NH), (2NH), তারপরটা দেওয়া আছে কি ভাই C2H5(3N), এদের বেসিক স্ট্রেংথ কী হবে ওয়াটারে? বল কী হবে? কার হবে সবচেয়ে বেশি? তারপর তারপর হচ্ছে অ্যানিলিন। কেন হলো এরকম হঠাৎ? তার কারণ তারপর বাকি কথা বলছিস কেন? এটা কি আড্ডা মারার জায়গা নাকি? কথা বলতে হলে এখানে 7টায় ছেড়ে দেবো, তারপরে পাঁচিলে বসে থাকবি সারা রাত, দরকার হলে আমি বাড়িতে ফোন করে বলে দেবো আমার বাড়ির সামনে পাঁচিলে বসে গল্প করছে, যত গল্প আছে যত কথা বলা আছে বলিস। এখান থেকে দরকার হলে মধ্যমগ্রাম হেঁটে হেঁটে যাস, হয়ে যাবে গল্প। বল কোশ্চেনটাতে অ্যান্সার দিতে পারবি না? পারবি কি দিতে অ্যান্সার? এটা
কী হবে কিসের বেসিসে বেসিক্যালি? আচ্ছা আমার হচ্ছে ভাই বেসিক্যালি পোলার প্রোটিক সলভেন্ট ওয়াটার দেওয়া আছে, ওয়াটারের মধ্যে বেসিসিটি স্ট্রেংথ যখন আমার ইথাইল গ্রুপ থাকে তখন লাস্ট ক্লাসে পড়েছিলাম কি ছিল 231 অ্যামোনিয়া, 231 অ্যামোনিয়া, তার মানে 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন তারপরে অ্যামোনিয়া। অ্যানিলিন ভাই ওদের মধ্যে ছিল না, না থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ অ্যানিলিনের বেসিসিটি সবচেয়ে কম হবেই। কেন? আজকের ক্লাসে পড়লাম রেজোনেন্সে ঢুকে যাচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ার, তো অ্যানিলিনের সাথে অ্যালিফেটিকের কম্প্যারিজনেই আসবে না, অ্যানিলিন সবসময় কম হচ্ছে, যখনই আমার ভাই অ্যালিফেটিকের সাথে কম্প্যারিজন আছে সবসময় কম। এইবার এখানে আছে কি ভাই আমার ইথাইল গ্রুপ আছে, তাহলে 231 অ্যামোনিয়া, তাহলে এটা হচ্ছে আমার 2 ডিগ্রি, তাহলে এটার মানে হচ্ছে অ্যান্সার সবচেয়ে বেশি হবে। তারপরে এটা 3 ডিগ্রি, তাহলে বি গ্রেটার দেন এটা আমার সি গ্রেটার দেন এ, এই হচ্ছে আমার অ্যান্সার। এগুলো তোর এক্সপ্লেনেশন জানতে চায় না, তোকে এগুলো জানতে যাচ্ছে শুধুমাত্র অর্ডার। দেখবি ম্যাক্সিমাম স্কুলে তোর কাছে শুধুমাত্র অর্ডারই জানতে হয়েছে, একটা মাত্র স্কুলে মানে এক্সপ্লেনেশন জানতে হয়েছিল, যদি বোর্ডে আর আসে না এক্সপ্লেনেশন, তোর বোর্ডে আসে না। ঠিক আছে, তাহলে এটা আমার অর্ডার কী হলো বি গ্রেটার দেন সি গ্রেটার দেন, কেন হয়েছে বুঝতে পেরেছি। তার উপরের কোশ্চেনটা বল কী হবে, তার ঠিক উপরে যেটা আছে 21 কী হয়েছে বলতো অর্ডার বেসিক স্ট্রেংথ কী হবে এটা? কী হয়েছে এটার অর্ডার কী হয়েছে? গ্রেটার দেন লেস দেন সাইন বলবি, ঠিক আছে? তার মানে কার বেশি সবচেয়ে? এক্স্যাক্টলি, তার কারণ কি ভাই? তার কারণ হচ্ছে এটা আমার এই অ্যালিফেটিক, এখানে তো নাইট্রোজেনের লোন পেয়ার সব কটাতে রেজোনেন্স ইনভলভ, এখানেও রেজোনেন্স আছে এখানেও রেজোনেন্স আছে, এখানে উল্টা প্লাস এর জন্য বেড়ে গেছে, তাহলে সি এর সবচেয়ে বেশি। এবারে এ আর বি এর মধ্যে কার বেশি? এখানেও নাইট্রোজেন লোন পেয়ার এখানেও লোন পেয়ার রেজোনেন্স ইনভলভ, খুব ভালো কথা, কিন্তু এখানে প্লাস আই এফেক্টও আছে। এ তো ভাই CH2 ছেলে তো পাঠাচ্ছে, নাইট্রোজেনের মাথা তো একটু হলেও বাড়বে, এর থেকে তো বেশি, তাহলে সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ, বুঝলি? সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33 এর আর কিছু আছে এখানে ডাউট থাকলে বলবি, আমি যে 33 বললাম তার মাঝে যদি কোনো ডাউট থাকে বলবি, আর বাড়িতে না দেখলে ডাউট থাকবে না স্বাভাবিকভাবেই, এটা তো এমন কিছু না বোঝার ব্যাপার না। 33 চলে যাবো নেক্সট। এর কোশ্চেন নাম্বার এ, অ্যান অ্যারোমেটিক অর্গ্যানিক কম্পাউন্ড এ অন ট্রিটমেন্ট উইথ অ্যাকোয়াস অ্যামোনিয়া অ্যান্ড হিটিং ফর্মস কম্পাউন্ড বি, বুঝেই গেছি ভাই। B which on heating with Br2KOH forms a compound C of molecular formula C6H7N, তো সোজা ভাই, তোকে বলেছিলাম যখনই কোনো দেখবি না এরকম C6H7 মানে কার্বন আছে হচ্ছে ধর 5-এর উপরে, কার্বন আছে 6-এর উপরে, C6H7N যখনই দেখবি এরকম আছে কার্বন 5খানা 6খানাওয়ালা, তুই ফার্স্টে একজনের কথা ভাববি, একটা C6H5 রিং কি নেওয়া যেতে পারে? C6H5 কেন ভাই? তোকে বলেছিলাম এটা, আরে কেন কোনো অ্যান্সার নেই, করতে করতে এটা দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুই এরকম পেয়ে যাবি, এটা তার বেনজোনিকের মধ্যে থাকবে। তাহলে আমি ফার্স্টে কাকে নিলাম? C6H5 নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার C6H5। এবার একটা কে বাকি আছে? নাইট্রোজেন একটা, আর যদি আমি C6H5 নিয়ে নিই তাহলে দুখানা হাইড্রোজেন, এটা ছাড়া কোনো স্ট্রাকচারই পসিবল নয়, এটা স্ট্রাকচার ছাড়া কোনো স্ট্রাকচার পসিবল নয়। তাহলে সেই সূত্রে আমার সি আমার কী হলো? এটা অ্যানিলিন। এবারে দেখ উল্টোগুলো আমি এমনি করতে পারবো, কার মধ্যে Br2KO হয়েছিল এটা পাই, বেনজিনের মাথায় CONH2 বেনজামাইড ওটার নাম, কার মধ্যে অ্যামোনিয়া হিট দিলে ওটা পাই বেনজোইক অ্যাসিড, তাহলে এ আমার কি হবে? বেনজোইক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, ডিস্টিংগুইশ দ্য কম্পাউন্ডস। ফার্স্ট এটা কি হবে? অ্যানিলিন ভার্সেস বেনজাইলামিন, অ্যানিলিন ভার্সেস বেনজাইলামিন, অ্যাজোডাই কাপলিং, ঠিক আছে? অ্যানিলিন দেখলেই ভাই অ্যাজোডাই কাপলিং। বেনজাইলামিনের ফর্মুলা কি? বেনজিনের মাথায় CH2NH2, তো বেনজাইলামিন তো 1 ডিগ্রি অ্যামিন, ওখানে কোনো কনজুগেশন নেই, কিন্তু বেনজাইলামিনে দেখ নাইট্রোজেনের লোন পেয়ার কিন্তু বেনজিনের সাথে রেজোনেন্সে ইনভলভ না, তাহলে ভাই বেনজাইলামিনে ও তো আমার ভাই রেজোনেন্সে পার্টিসিপেট করছে না, ও আমার নর্মাল 1 ডিগ্রি, অ্যানিলিন আমার 1 ডিগ্রি, কিন্তু আমার ওখানে কনজুগেশন আছে, ও ভাই আমার সুন্দর অ্যাজোডাই কাপলিং দেবে অ্যানিলিনটা, বোঝা গেল? তাহলে অ্যানিলিন দেখলেই আমি অ্যাজোডাই কাপলিং। পরেরটা মিথাইলামিন অ্যান্ড ডাইমিথাইলামিন, মিথাইলামিনের ফর্মুলা কি? CH3NH2, ডাইমিথাইলামিন কি? CH3 হোল টু NH, 1 ডিগ্রি আর 2 ডিগ্রি,
তুই চাইলে হিন্সবার্গ করতে পারিস, কিন্তু করবো না। কেন? হিন্সবার্গ বেশি লিখতে হবে। কেন লিখতে হবে বলতে? বেশি তোকে বলতে হবে এটাতেও প্রেসিপিটেট পাই, ওটাতেও প্রেসিপিটেট পাই, ওটা সলিবেল, এটা ইনসলিবেল। বলছে আমি কার্বিলামিন করবো ভাই, কার্বিলামিন করলে বলবে এটা আমি মিথাইল আইসোসায়ানাইডের ফাউল স্মেল পাবো, ওটা পাবো না, ব্যাস হয়ে গেল। চল নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 8। তো এখানে কিছু নেই, আচ্ছা আর কিছু? হ্যাঁ আছে একটা ভাই। কোনটা? 33 এর অরের এর 1। আমাকে বল দেখি কনভার্সনগুলো কীভাবে করবি, করে এনেছিস বাড়ি থেকে। বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন, কীভাবে করবো বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন? হয়ে গেছে অ্যান্সার। NH3 হিট, বেনজামাইড হলো, বেনজিনের মাথায় CuNH2, তারপর কী দেবো ওর মধ্যে Br2KOH, হয়ে যাবে হচ্ছে আমার অ্যানিলিন। সেকেন্ড কোশ্চেন, ইথানামিন টু ইথানামাইড। আচ্ছা ইথানামিন মানে কি? ইথানামিন মানে হচ্ছে ইথাইলামিন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভাই ইথানামিন, CH3 CH2 NH2, এটা হচ্ছে আমার ভাই ইথাইলামিন। আর ইথানামাইড মানে কি? দুখানা কার্বনল অ্যামাইড, দুখানা কার্বনল অ্যামাইড ভাই কী হয় ভাই? CH3CONH, এটা হচ্ছে ইথানামাইড। বল কীভাবে করবি বল দেখি, এটা করেছিস কেউ? করেছিস? বল কীভাবে করবো, বাকিটা করেছিস, ভেবেছিস বাড়িতে নাকি টাইম পাস নি? এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। চল দেখ আমার এখানে টার্গেট কী ভাই, টার্গেট হচ্ছে, টার্গেট তো দেখতে পাচ্ছিস, টার্গেট কী, কীভাবে করবো বাড়িতে ভাবনা চিন্তা যারা করেছে তারা কিছুটা তো ভাবতে পেরেছে, যারা করেনি তারা এখন অ্যান্সার দেখে নি, কোনো লাভ হবে না ভাই। ফার্স্টে আচ্ছা বল এখান থেকে অ্যালকোহল কীভাবে বানাবো? লাস্ট ক্লাসে করেছিলাম HNO2 দিয়ে, তাই তো? HNO2 বা NaNO2HCl। টেম্পারেচার তো না লিখলেও চলবে, তো এই কোশ্চেনের মধ্যে টেম্পারেচার লিখে দিতে পারে। এই বছর মনে হয় ওয়েস্ট বেঙ্গল বা CBSE-তে এসেছিলো কোশ্চেন, আমি কিছুক্ষণ পরে যখন বোর্ডের কোশ্চেন করবো তখন দেখাবো। NaNO2HCl দিতে পারিস, এটাও দিতে পারিস, অর HNO2ও দিতে পারিস। আমার কী হবে ভাই, NH2টা কিসে কনভার্ট হবে? OH-এ কনভার্ট হবে। টেম্পারেচার তো লেখার দরকার নেই, আগের দিনই বলেছিলাম, কারণ টেম্পারেচার আমার স্টেবল নয়, যে টেম্পারেচারে দিই না কেন। তাহলে ভাই এখান থেকে আমার কী হলো, CH3 CH2, এটা কী হয়ে যাবে OH। এখান থেকে এটা কীভাবে বানাবো? তো এখান থেকে এটা ভাবার দরকার, এখান থেকে অ্যাসিড ভাব, CH2OH 1 ডিগ্রি অ্যালকোহল, এটাকে আমি অক্সিডাইজ করলে কি পাই? CH3COOH, তাই না? হ্যাঁ ভাই তাই। কী রিয়েজেন্ট দেবো? PCC না ভাই, H+K2Cr2O7। কী হলো আমার? CH3COOH হলো। CH3COOH থেকে এটা কীভাবে বানাবো? NH3 আর হিট। অচেনা লাগে? লাগতেই পারে অচেনা ভাই। পরেরটা অ্যানিলিন টু ফেনল, এই তো ভাই বহুদিন আগে করা। কীভাবে করবো অ্যানিলিন থেকে ফেনল? NaNO2HCl দেবো, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হলো, তারপরে ওয়ার্ম ওয়াটারও দিতে পারিস, H2O হিটও দিতে পারিস, ওসবে তুই নাম্বার পেয়ে যাবি। সোমবার পরীক্ষা আসছে। সেকেন্ডটা, PKB অফ মিথানামিন ইজ লেস দ্যান দ্য ফেনিলিন। আজকের ক্লাসে এটা বোঝালাম, ঠিক আছে? মিথানামিন মানে মিথাইলামিন, CH3NH2 PKB কম, তার মানে বেসিসিটি বেশি। আজকের ক্লাসেই বললাম, খাতার মধ্যে লিখে দিয়েছি সুন্দর করে। তো মিথাইলামিনের বেসিসিটি কেন বেশি হয় সেটা ওই আমি পাঠিয়ে দেবো, কেন ভাই অ্যানিলিনের কম হয়, ঠিক আছে? নেক্সট, অ্যারোমেটিক অ্যামিনস ক্যানট বি প্রিপেয়ার্ড বাই গ্যাব্রিয়েল থেলেভ, এটা পাঠানো আছে। নিউক্লিওফিলিক রিঅ্যাকশনটাই হবে না, ঠিক আছে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা হবে না, সুন্দর করে পাঠানো আছে। চল পরে হচ্ছে, চল কোন স্কুল? অ্যানিমেশন জানুয়ারি, তাই তো? অক্টোবরে আছে কিছু? ডাউট থাকলে জিজ্ঞেস কর। ডাউট আছে কি? অ্যানিমেশন তো অক্টোবর, কোনো ডাউট আছে? আচ্ছা অ্যানিমেশন তো অক্টোবরে দুটো কোশ্চেন আছে, একটা হচ্ছে শর্ট নোট অন হফম্যান ব্রোমোয়ামাইড, ওটা পাঠাবো, আর হচ্ছে কাপলিং রিঅ্যাকশন, ওটাও পাঠাবো। ওগুলো পাঠিয়ে দেবো, ওগুলো ক্লাসে করা আছে, ওগুলো শর্ট নোট লেখার স্টাইলটা পাঠিয়ে দেবো। আচ্ছা অক্টোবরে আর কি কিছু কোশ্চেন? অ্যানিমেশন জানুয়ারি, জানুয়ারিতে বল কোন কোশ্চেন? হ্যাঁ 35 25, তাই তো? আচ্ছা 25-এ চল, 25-এর কোশ্চেনটা আজকে এখানে বলছিলাম। চল 25-এর এ কী হবে ভাই? CH3CH2 CN। বি কী হবে? CH3CH2 CH2NH2, তাই না? হ্যাঁ ভাই তাই। সি কী হবে?
CH3 CH2 CH2 NH COCH3, তাহলে ABC আমার হয়ে গেল আইডেন্টিফাই। বি এর এটা কি হবে, আজকের ক্লাসে মার্ক করেছিলাম, ঠিক আছে। বি এর এটা কি হবে, এ তো হেলওয়েল কেন পড়েছিলাম, এটা আমার হবে কি C6H5 N2 + BF4-। তারপরেরটা আজকের ক্লাসে মার্ক করলাম, কী হবে বলতো ওটা, ওই যে খাতার মধ্যে তুই লিখলি, এনসিআরটিতে দেখলি NNO2 কি কপার আর হিট দিলে আমার কী হতো, ওটা NO2, N2BF4 আমার NO2-তে কনভার্ট হবে। তাহলে আমার ভাই বিটা আমার কি হচ্ছে, নাইট্রোবেনজিন, বুঝছিস নাকি, C6H5NO2, তাহলে বি হচ্ছে আমার C6H5NO2, সি আমার কি হবে অ্যানিলিন C6H5NH2, NO2টা আমার ডিডিউস হয়ে NH2-তে হয়ে গেল। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। চল নেক্সট হচ্ছে 30 বি, আগের দিন বলেছিলাম আমি পাঠিয়ে দেবো, এটা থিওরিটিক্যাল কোশ্চেন, ওই তো ভাই অ্যানিলিনটা অ্যানিলিনিয়াম আয়নে কনভার্ট হয়ে যাবে, ওটা আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ, ওই জন্য আমার মেটা পজিশন NO2 গ্রুপ আছে, আগের ক্লাসে করা আছে এটা। আচ্ছা 30-র একটা কোশ্চেন আছে, 30-র অরের 1 নাম্বার কোশ্চেনটা কী হবে অ্যান্সার, অরের 30-র অরের 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার কী হবে, Br2AQ, AQ মানে কি ওয়াটার, তাহলে কী হবে প্রোডাক্টটা বল, ট্রাইব্রোমো অ্যানিলিন, ঠিক আছে। অ্যানিলিন এসপেটে দুখানা অর্থে একখানা প্যারা পজিশন আমার কে ঢুকবে ভাই, Br ঢুকবে। সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার কী হবে, নাইট্রোবেনজিন, এই মাত্র করলাম দেখ, N2Cl এর মধ্যে HBF4 দিলাম, আমার কী হবে ভাই N2BF4, ওর মধ্যে আবার সেকেন্ড স্টেপে NNO2CO দিয়ে দিয়েছি, আমার প্রোডাক্ট কী হলো নাইট্রোবেনজিন, আর তো নেই ভাই এখানে। চলে যাবো তারপর অ্যানিমেশন শেষ। অক্সিলিয়াম বারাসাত জানুয়ারি, ঠিক আছে, অক্সিলিয়াম বারাসাত জানুয়ারি। কোশ্চেন নাম্বার সেকেন্ড পেজে 4 নাম্বার কোশ্চেন, সেকেন্ড পেজে 4 নাম্বার কোশ্চেন, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড রিঅ্যাক্টস উইথ নাইট্রাস অ্যাসিড ইন প্রেজেন্স অফ CO2O টু গিভ, কী হবে বলতো, ওই যে ভাই আজকে যেটা মার্ক করেছি সেটাই, তো N2BF4 এর মধ্যে দিলে হবে, N2Cl এর মধ্যে দিলেও হবে। কোন ওই পেজেই অ্যাসারশন রিজন, ওই যে ভাই আজকের ক্লাসে পড়লাম, দেখ N-propylamine হ্যাজ হাইয়ার বয়েলিং পয়েন্ট দ্যান ট্রাইমিথাইলামিন, হবে এটা ঠিক কি, এটা কি ঠিক বল, N-propylamine হ্যাজ হাই বয়েলিং পয়েন্ট দ্যান ট্রাইমিথাইলামিন, বল 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 এটা ঠিক কিনা, অ্যাসারশনটা ঠিক কিনা।